ইভ্যালির রাসেল শামীমার ৩ বছরের কারাদণ্ড। মোদি সরকার মুসলিম বিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে বললেন আইন উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ব্রিটিশ 2 এমপিকে আটক করল ইসরায়েল। ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত 1, আহত 15। এবং সাকিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি সুরাইয়া আহমেদ রাত্রি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম তাদের প্রতিষ্ঠান থেকে 2021 সালের 20 ফেব্রুয়ারি ইয়ামাহা R15 বাইক অর্ডার করেন, যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ 5 লাখ টাকার চেক প্রদান করে। তবে ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তীতে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন, তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এরপর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি। এ ঘটনায় মুজাহিদ হাসান ফাহিম 2024 সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন। ভারতে মোদি সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আইন উপদেষ্টা লেখেন, নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারির বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি লেখেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্যান্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে ওয়াকফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন? তিনি আরও লেখেন, এই আইনে ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে। আসিফ নজরুল লিখেছেন, পরিতাপের বিষয় হচ্ছে তারাই আবার বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে। যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রোববার ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দেশটি থেকে আমদানি করা পণ্যে বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর আলোচনা চলছে। এছাড়াও নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, বিষয়টি পর্যালোচনা করা হবে। অর্থ উপদেষ্টা বলেন, পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজারের উপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপও নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তুলনামূলকভাবে কম ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলেও জানান তিনি।
হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ সহ 14টি দেশের উপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার উপর প্রযোজ্য। আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে তারা 13 এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। অন্য যেসব দেশের নাগরিকদের উপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে সেসব হলো পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন। সৌদি কর্মকর্তারা এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে প্রধান কারণ হলো অবৈধ উপায়ে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরব আসতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো। আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে এসে নিয়ম ভেঙে স্থানীয়ভাবে কাজ করতেন, যা শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সূত্রগুলো জানিয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ যদি সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের উপর 5 বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক,
মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহার বিভিন্ন অভিযোগে এই বিক্ষোভগুলো হয়। এদিকে একই দিনে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যে একত্র হন বিক্ষোভকারীরা। বিক্ষোভে দাবি জানানো হয় ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য। ট্রাম্প ছাড়াও এসব বিক্ষোভে ইলন মাস্ক বিরোধী স্লোগানও দেওয়া হয়। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের আইনসভার 2 সদস্যকে আটক করেছে ইসরায়েল। ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে ইসরায়েল সফরে গেলে তাদের আটক করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়েছে, আটক 2 আইন প্রণেতা হলেন ব্রিটিশ লেবার পার্টির ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহামেদ। দেশটির সন্দেহ, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা ও ইসরায়েল বিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের, তাই তাদের আটক করা হয়েছে। ইয়াং নির্বাচনী এলাকা আর্লি এবং উডলির প্রতিনিধি এবং মোহামেদ শেফিল্ড সেন্ট্রালের প্রতিনিধি। উভয়ই শনিবার লুটন থেকে ইসরায়েলে যান, তবে তাদের কোনো কার্যালয়ে ঢুকতে দেয়নি ইসরায়েল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ল্যামি বলেছেন, ইসরায়েল সরকারে আমার প্রতিপক্ষ বন্ধুকে আমি স্পষ্ট করে বলতে চাই, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এমন আচরণ করা উচিত না। আমরা শনিবার রাতে পার্লামেন্টের ওই 2 সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী ল্যামি আরও বলেন, যুক্তরাজ্য সরকারের লক্ষ্য গাজায় রক্তপাত বন্ধ করা, জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতি ও আলোচনায় ফিরে আসা নিশ্চিত করা।
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। একজন নিহত হওয়ার পাশাপাশি 15 জন আহত হয়েছেন এ ঘটনায়। দুর্ঘটনার শিকার ওই বাসে বেশিরভাগই বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে। রোববার এই তথ্য নিশ্চিত করেছে রাজ্যটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। প্রতিবেদন অনুযায়ী এদিন সকালে ভুবনেশ্বরে উত্তর চকে দুর্ঘটনার শিকার হয় পর্যটকবাহী বাসটি। ওড়িশার সংবাদ মাধ্যম ওমকম নিউজ বলছে, নিহত বাস যাত্রী একজন বাংলাদেশি নাগরিক। তবে প্রতিবেদনে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ওড়িশা টিভি জানিয়েছে, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত খবর পেয়ে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে। সূত্রের বরাত দিয়ে 2 সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওই বাসে 70 জনের মতো আরোহী ছিলেন এবং তাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি তীর্থযাত্রী। পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে তারা ভারত সফর করছিলেন। কাশীর বিশ্বনাথ মন্দির দেখে তারা ওই বাসে করে পুরীতে যাচ্ছিলেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ঈদ পরবর্তী যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে বরগুনা ও আমতলীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। অভিযান চালানোর সময় পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ পর্যন্ত অভিযানে আমতলীতে বিভিন্ন অনিয়মে এবং অতিরিক্ত ভাড়া আদায়ে 31,000 টাকা জরিমানা করা হয়। প্রতিনিধি আসাদ তালুকদার জানান, শনিবার বিকেলে বরগুনা বাস টার্মিনাল এবং লঞ্চঘাট ও আমতলী উপজেলার ঢাকা বাস স্ট্যান্ড এবং আমতলী লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। আমতলীতে যৌথ বাহিনী বাস স্ট্যান্ডের প্রতিটি কাউন্টারে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেছে অতিরিক্ত মূল্য টিকিট ক্রয় নিয়ে। এ সময় সাকুরা সহ বেশ কয়েকটি পরিবহন নেটওয়ার্কজনিত কারণে সার্ভারের ত্রুটি দেখা দেওয়ায় টিকিট বিক্রয় করতে না পারার কারণে পরিবহন চলাচল বন্ধ রয়েছে বলে যৌথ বাহিনী এবং মোবাইল কোর্টের কাছে তুলে ধরেন। পরে আমতলী লঞ্চঘাটে এমভি ইয়াদ 1 এবং এমভি ইয়াদ লঞ্চে তারা অভিযান পরিচালনা করে। এ বিষয়ে আমতলী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান জানান, গতকাল থেকে আজ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায় ও নিয়মিত যাত্রী সেবা না দেওয়ায় 30,500 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আমতলী বাস স্ট্যান্ডে গণশৌচাগারে অতিরিক্ত টোল নেওয়ার দায়ে 500 টাকা জরিমানা করা হয়েছে। ঈদ উল ফিতর শেষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে সেজন্য যে কোনো যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা বরবাদ। মুক্তির আগে নানা অনিয়মের অভিযোগ উঠলেও শেষমেশ তা কাটিয়ে প্রেক্ষাগৃহে এসেছে ছবিটি। পরিচালকের দায়িত্বে ছিলেন মেহেদী হাসান হৃদয়, যিনি এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন। তবে সিনেমাটি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন কলকাতার সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি। তিনি দাবি করেছেন বরবাদ ছবির মূল সিনেমাটোগ্রাফার তিনি, কিন্তু চূড়ান্ত ক্রেডিট দেওয়া হয় রাজু রাজ নামের এক ব্যক্তিকে।
শৈলেশ আওয়াস্থি পরিচালক হৃদয়ের একটি ফেসবুক পোস্টে কমেন্ট করে লেখেন, এই সিনেমার ভিজুয়াল এবং সিনেমাটোগ্রাফির প্রধান দায়িত্ব আমার ছিল, অথচ আমাকে বাদ দিয়ে সিনেমাটোগ্রাফির ক্রেডিট দেওয়া হয়েছে এমন একজনকে যার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। তিনি আরও বলেন, আমি পরিচালনাতেও ইনপুট দিয়েছি, নকল নয়, কিছু অরিজিনাল করুন। আমি আপনার সিনেমাকে ভিজুয়ালি সমৃদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি, আর আপনি এর মূল্য দিলেন না। এই অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি পরিচালক মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট। প্রযোজক আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। অভিনয়ে রয়েছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইথিকা পাল। সিনেমাটি ভালো সাড়া ফেললেও এই বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে নির্মাণ ঘিরে। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বরাবরই পরকীয়ার বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি এক ঈদ পরবর্তী টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে দিয়েছেন তিনি। অনুষ্ঠানের র্যাপিড ফায়ার সেগমেন্টে অপুকে প্রশ্ন করা হয়, যদি তাকে কোনো সুপার পাওয়ার দেওয়া হয় তবে তিনি কি করবেন। জবাবে অপু বলেন, পরকীয়া বন্ধ করব, এমন আইন করব যাতে দোষীকে 10 জনের সামনে পাথর ছুঁড়ে মারা হয়। তিনি বলেন, বর্তমানে সমাজে পরকীয়ার ঘটনা অনেক বেড়েছে। স্বামী আছে জানার পরেও অনেকে অন্যের স্বামীর সঙ্গে সম্পর্ক গড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারে এসবের অপব্যবহার বেড়েছে, যা পরকীয়ার পেছনে একটি বড় কারণ। এর আগে এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, অনেক নারী পুরুষ পরস্পরকে প্রলোভিত করছে, সম্পর্কের পবিত্রতা নষ্ট হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, এসব বন্ধ হওয়া জরুরি। অনুষ্ঠানে আরও এক প্রশ্নে জানতে চাওয়া হয়, নিজের কোন অভ্যাসটি বদলাতে চান। উত্তরে অপু বলেন, মানুষকে খুব বেশি বিশ্বাস করি, মনের সব কথা বলে ফেলি, এটি আমার দুর্বলতা, যা পরিবর্তন করা দরকার। অপু বিশ্বাসের এমন স্পষ্ট মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তার বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, কেউ আবার এটিকে সহিংসতা উস্কে দেওয়া মন্তব্য বলে সমালোচনা করছেন। তবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বিনোদন অঙ্গনে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এক্ষেত্রে তার আসামি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে, আশঙ্কা করছি তিনিও দুদকের আসামি হতে পারেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা আমাদের নতুন কমিশন মাত্র 75 কর্মদিবস পেরিয়ে এসেছি। 100তম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন 5 আগস্টের নব অভ্যুত্থানের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ইভ্যালির রাসেল শামীমার 3 বছরের কারাদণ্ড। মোদি সরকার মুসলিম বিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে বললেন আইন উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ব্রিটিশ 2 এমপিকে আটক করল ইসরায়েল। ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত 1, আহত 15। এবং সাকিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি,
বিশ্বব্যাপী জাগো ভিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।